বহু কোটি টাকার বিনিময়েও এই জিনিসটা পাওয়া যায় না। তো এই গল্পটা শুনলে আপনারা আঁতকে উঠবেন যে আশীর্বাদ পাওয়াটা কতটা সৌভাগ্যের। শুনুন তাহলে গল্পটি। একটি হোটেল মালিক প্রতিদিন হোটেলে ব্যস্ত থাকে খাবার দিতে। তো এমন সময় দুজন দাঁড়িয়ে। তখন বলল, "কি হলো?" বলছে, "আমাদের খিদে পেয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই।" বলছে, "ঠিক আছে, তোমরা আমার হোটেলে ডাল ভাত খেয়ে যাও।" করে খেতে দেয়। দ্বিতীয় দিনেও তারা হাজির। বলছে, "আজকেও তোমাদের খিদে পেয়েছে, কাছে টাকা নেই। ঠিক আছে, তোমরা যেদিনই খিদে পাবে আমার হোটেলে আসবে, ডাল ভাত খেয়ে যাবে।" তো এইভাবে দুদিন গেল। আবার একদিন এসেছে। বলছে, সেদিন হোটেল মালিক ফাঁকা। বলছে, "আচ্ছা বলো তো তোমরা কোথায় থাকো, কি করো?" তখন তারা বলছে, "আমরা হচ্ছি যমদূত।" তখন তো হোটেল মালিক আঁতকে উঠেছে। যমদূত তাহলে তো বলতে পারবে আমি কবে মারা যাব। তখন একজন বলছে, "না, এটা যমরাজের বলতে নিষেধ আছে, আমি পারব না।" দ্বিতীয় জন বলছে, "দেখুন, আমারও নিষেধ আছে, কিন্তু আমি আপনার নুন খেয়েছি, তাই বেইমানি করতে পারব না। আপনার মৃত্যু কবে সেটা বলা নিষেধ জেনেও আমি বলছি, আপনি যখন বিয়ে করবেন, ফুলশয্যার দিন ঠিক ঘরে ঢোকার আগে আপনার মৃত্যু অবধারিত।" বলছে, "তার মানে?" বলছে, "একদম তাই।" তখন সে তো আঁতকে উঠেছে। কারণ বহুদিন আগে থেকেই সে একটি মেয়েকে ভালোবাসে এবং দুবাড়ির তরফের সামনেই বিয়ের দিন ঠিক হয়ে গেছে। তখন মেয়েটিকে সে বলে, "আমি তোমাকে বিয়ে করতে পারব না।" মেয়েটি জোর-জবস্তি করে, "তুমি আমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করলে, আমার সাথে প্রতারণা করছো, বিশ্বাসঘাতকতা করেছো। কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না? কারণটা জানাতে হবে।" তখন ছেলেটি বলল, "আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কিন্তু তুমি কারণটা জানতে চেয়েও না, আমি বলতে পারব না। আমি কিন্তু বিয়ে করতে পারব না।" তখন মেয়েটি জোর করে। তখন ছেলেটি বাধ্য হয়ে বিয়ের দিন ঠিক হয়। এমন সময় ফুলশয্যায় সে ঘরে ঢুকতে যাবে, যমদূত এসে হাজির। তখন বলছে যে, "আমরা তোমাকে নিতে এসেছি, যমরাজ পাঠিয়েছে।" ঘরের ভিতর থেকে নববধূ সব কথা শুনতে পেয়েছে। বলছে, "ও এই কারণেই তাহলে ও আমাকে বিয়ে করতে চায়নি? আমি জোর করাতে বিয়ে করলো, অথচ কারণটা বলতে চায়নি। ছি, কতটা খারাপ! আমার বিয়ে করার প্রস্তাবে ওর জীবনটা চলে যাবে।" তখন নিজের প্রতি নিজের ধিক্কার জন্মালো। তারপর এমন সময় দরজা থেকে কড়া নাড়ছে। বলছি, "দূর, কিছুক্ষণ পর আমার স্বামীর মৃত্যু।" এমন সময় কে আবার জানালায় কড়া নাড়ছে। জানালা থেকে খুলে দেখে একটা গর্ভবতী মহিলা। বলছে, "মা, আমাকে দুটো অন্ন দাও, নাহলে আমার পেটের সন্তান আমি অনাহারে মারা যাব।" বলছে যে, "বাবা, কিছুক্ষণ আম পরেই তো আমার স্বামী মারা যাবে।" যমদূত এসে হাজির দরজায়। এখানে এই গর্ভবতী মহিলাও বলছে, "না খেতে পেলে পেটের সন্তান নিয়ে অনাহারে মারা যাবে।" "ঠিক আছে, আমি এক মুঠো অন্ন দিই।" এক মুঠো অন্ন দিতে বলছে, "মা, তুমি সুখী হও।" তারপরে বলছে, "আরো একটু দাও।" আবার একটু দিল। দেওয়ার পর বলছে, "মা, তুমি সন্তান নিয়ে ১০০ বছর স্বামী সন্তান নিয়ে তোমার স্মৃতির সিঁদুর অক্ষয় থাকুক, তুমি ভালো থেকো বা তোমরা ভালো থেকো।" তখন ঐদিক থেকে যমদূত গুলোকে ডাকছে যমরাজ। বলছে, "তোমরা চলে এসো। ওকে তোমরা নিয়ে আসতে পারবে না। কারণ উম এই আশীর্বাদ আমি খণ্ডন করতে পারব না। ও আশীর্বাদে পরিপুষ্ট। তাই আশীর্বাদে ধন্য। তাই ওর মৃত্যু এখন হবে না। তোমরা ফেরত এসো।" বুঝতে পারছেন আশীর্বাদ কতটা মূল্যবান জিনিস? মেয়েটি স্বামীর মৃত্যু জেনেও ওই মতো অবস্থায় সে কিন্তু মনটাকে শক্ত করে সেই গর্ভবতী মহিলার উম আ উম কথাটা রেখেছে। মানসিক অবস্থাটা বুঝুন, তারপরেও সে কথাটা রেখেছে। তাই এত সুন্দর একটা আশীর্বাদে তার জীবন বা আগামী জীবন ভরে উঠল। আশীর্বাদ